ভাই ছুটতে ছুটতে আসে ঠাকুমাকে বলে, ঠাকুমা মা কোথায় গো? ঠাকুমা তখন বলে ঠাকুর ঘরে। আমি তখন ভাইকে বলি, কেন রে কি হয়েছে? আর মা না তোকে বাজারে পাঠিয়েছিল? তখন ভাই বলে, আরে আরে ঝড় আসছে। ঠাকুমা তখন তাড়াহুড়ো করে ঘরে চলে যায় যে ঘরের জানলাগুলো বন্ধ করবে বলে। আমি তখন আকাশের দিকে তাকিয়ে ভাইকে বলি, আচ্ছা ঝড়টা কেমন ভাবে আসছে রে? তখন বৌদি এসে বলে, শাড়ির আঁচল ঘুরিয়ে স্টাইল মারতে মারতে। আর ভাই বলে, আরে না না নাগিন ড্যান্স দিতে দিতে। मतलब वो अलग ही लेवल का बंदा था। মা না আমাদের কথা শুনে ঠাকুর ঘর থেকে তাড়াতাড়ি এসে বলে, আরে আস্তে আস্তে, বাড়িতে তো নাগ মাথা আছে, তোরা ঘরে যা, আমি ঝড়টাকে এগিয়ে নিয়ে আসি, নইলে আবার সবকিছু মাথায় তুলবে। তো মা গেটের কাছে গিয়ে দেখে ঝড় দাঁড়িয়ে। মা তখন জিজ্ঞাসা করে, আরে ঝড় না মানে ঠাকুরজি হঠাৎ? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তোমার কি আজ আসার কথা ছিল? তখন আমাদের পিসি বলে, ঠিক আছে চলে যাচ্ছি। মা তখন পিসিকে তেল মাখাতে বলে, আরে না না তুমি এসেছো খুব ভালো হয়েছে, তোমাকে দেখে মানা খুব খুশি হবে। আমি তখন বলি, গেলে বাঁচা যাবে, কারণ উনি আমাদের বাড়িতে এসে এমন উল্টো পাল্টা কথা বলে না, আমাদের একদম কারোর পছন্দ। ভাই তখন বলে, আচ্ছা পিসি আমরা যখন তোমাদের বাড়িতে যাই কত কি নিয়ে যাই, তা তুমি কি আনলে? আরে আমাদের পাড়ার মিষ্টি দোকানটা তো বন্ধ, নলে ওখান থেকেই আনতাম। তোদের এখানকার মিষ্টি দোকানগুলো ইস কবেকার মিষ্টিটা কে জান। আর পাড়ার মোড়ের ওই মিষ্টি দোকানটাতে এত লাইন, তাই না দাঁড়িয়েই চলে এসেছি, কারণ তোরা কি মিষ্টি খাস না খাস আমি তো ঠিক জানি না। আমি তখন বলি, হ্যাঁ এটা তো তোমার প্রত্যেকবারেরই কথা, তুমি বাদ দাও, তুমি তো খালি ব্যাগ নিয়ে আসো আর ভরা ভরা ব্যাগ নিয়ে বাড়ি। मतलब वो अलग ही लेवल का बंदा था। পিসি তখন আমার মার কাছে আমার নামে নালিশ করে বলে, বাবা বৌদি তোমার মেয়েটা কেমন মুখরা হয়েছে। আমার হয়ে তখন আমার ভাই উত্তর দেয়, তোমার সাথে তো কাউকে লড়তে হবে তাই না, বাড়ির সবাই তো তোমার কাছে মুখ বন্ধ করে থাকে, ও না হয় মুখটা খুলেই দিল।